ভয়ঙ্কর মিস্টার সুনাক অবশেষে লজ্জাজনকভাবে পরাজিত হলেন। জি হ্যাঁ বন্ধুরা, এই সেই ঋষি সুনাক যিনি কনজারভেটিভ দল থেকে ব্রিটেনের ইতিহাসে খুব লজ্জাজনক এক পরাজয়ের শিকার হয়ে ওনার ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিচ্ছেন। আপনাদের ইনফরমেশনের জন্য যদি আমি ব্যাখ্যা করি, এই সেই ঋষি সুনাক যিনি গত বছর যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে ইসরায়েলে আক্রমণ করা হলো, তারপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পরপরই 19 অক্টোবর যেই রাষ্ট্রপ্রধান ইসরায়েল সফর করেছিলেন তিনি ছিলেন ঋষি সুনাক। এবং শুধু সফর করা নয়, সেখানে ইসরায়েলে গিয়ে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে ওনাকে খুব আকণ্ঠ সমর্থন করে বলেন যে হামাসের হামলা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি এও বলেছিলেন যে বন্ধু হিসেবে ইসরায়েলকে সমর্থন করতে পেরে তিনি গর্বিত। এমনকি তখনকার বিরোধী দল ও তার এই কর্মকাণ্ডের বিরোধিতা করেছিল তীব্রভাবে, এবং সুনাকের সিদ্ধান্ত গাজার গণহত্যায় যে ইসরায়েলের সহযোগী হয়ে যাবে ব্রিটেন, সেই আশঙ্কাও তারা করেছিলেন। কিন্তু ঋষি সুনাককে কে বুঝাবে তার এই ভুল সিদ্ধান্তের কথা? অবশেষে যেন ব্রিটেনের জনগণই তার দাঁত ভাঙা জবাব দিলেন। ব্রিটেনের 3টি রাজনৈতিক দল, এমনকি তার নিজ দল কনজারভেটিভ পার্টিরও কয়েকজন এমপি এর বিরোধিতা করেছিলেন ইসরায়েলকে অস্ত্র দেওয়ার জন্য। ব্রিটেনের সুপ্রিম কোর্টের সাবেক 3জন বিচারপতির সাথে তখন যোগ দিয়েছিলেন 600-র মতো আইনজীবী, যারা সবাই ঋষি সুনাকের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে এগিয়ে এসেছিলেন। সেই কলঙ্কিত সুনাক মেনে নিয়েছে তার পরাজয় আজকে, এবং পরবর্তী সরকার গঠন করবে লেবার পার্টির স্যার কিস্টার স্টারমার। সব ছাপিয়ে ফিলিস্তিনি সাধারণ মানুষকে মারার রক্তের দাগ হাতে লেগে থাকবে এই সুনাকের হাতে। ইতিহাস মনে রাখবে সুনাককে অত্যন্ত কলঙ্কজনকভাবে, এবং সুনাক হয়ে থাকবে ইতিহাসের ব্রিটেনের জন্য এক কলঙ্কজনিত অধ্যায় কনজারভেটিভ দলের। এই সুনাক ইসরায়েলের কট্টর সমর্থক ছিলেন, এবং ঋষি সুনাকের এমন লজ্জাজনক পরাজয় তার অভিবাসন নীতি এবং ব্রিটেনের মানুষের জীবনযাত্রার যেই ব্যয় অত্যন্তভাবে বেড়ে গিয়েছিল, তার প্রতিবাদ স্বরূপ ব্রিটেনের মানুষের এবং অভিবাসী যে ব্রিটিশরা আছেন তাদেরই যেন এক চপাটাঘাত এই কনজারভেটিভ পার্টির সুনাকের উপর। কনজারভেটিভদের ব্রেক্সিট পরবর্তী লজ্জাজনক পরাজয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিশ্ববাসীর কাছে আজকে এই সুনাকের পরাজয়। রক্তপিপাসু এই সুনাক অবশেষে কড়া শিক্ষা পেলেন। এ যেন ফিলিস্তিনির নিপীড়িত মানুষের জয়, এ যেন অভিবাসীদের জয় ব্রিটেনে আজ। তো যে বন্ধুরা, যেই ঋষি সুনাক জয়লাভ করার পরে অনেকেই ভেবেছিলেন উনি এশিয়া বা তথাকথিত দক্ষিণ এশিয়া থেকে শুরু করে নিপীড়িত মানুষের এবং অভিবাসীদের জন্য এগিয়ে আসবেন, তার প্রত্যেকটা কর্মকাণ্ড এবং প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্তই ছিল তার বিপরীত। উনি ছিলেন একান্তই কনজারভেটিভ পার্টির, প্রত্যেকটা ডিসিশন ছিল তার একান্তই মন গড়া, এবং সেই সিদ্ধান্তগুলো ছিল চরম অভিবাসন বিরোধী। এবং আরও যদি বলা হয়, ফিলিস্তিনি যে নিপীড়িত মানুষজন তাদের বিরোধী প্রত্যেকটা সিদ্ধান্ত তার ছিল। এবং এই সিদ্ধান্ত খোদ ব্রিটিশরাই যারা ছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু ইতিহাস সবসময় এ ধরনের মানুষদেরকে তার লজ্জাজনক শিক্ষাটা যেন তাদের ক্ষমতা থেকে বের হওয়ার সময় দিয়ে দেয়। সেই ঋষি সুনাক এই লজ্জাজনক পরাজয়ের জন্য কনজারভেটিভ প্রার্থীর একদম কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বিশ্ববাসীর কাছে, এবং আমরাও সেই ঋষি সুনাককে সবসময় মনে করব একজন কনজারভেটিভ প্রার্থীর লজ্জাজনক প্রেসিডেন্ট ছিলেন ব্রিটেনের ইতিহাসে। তো যাই হোক, আমরা আশা করব এবারের যে পরবর্তী প্রেসিডেন্ট হয়ে আসছেন, নতুন যে প্রধানমন্ত্রী, উনি অভিবাসী যে ব্রিটিশ আছেন এবং যারা অ্যাসিলাম সিকার আছেন, যারা সেখানে আশ্রয় প্রার্থী থেকে শুরু করে পৃথিবীর নির্যাতিত যে মানুষজন তাদের পক্ষে দাঁড়াবেন এবং নির্যাতিত মানুষের কথা শুনবেন, এবং স্বৈরাচারী ইসরায়েলের প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করবেন এবং নিন্দা করবেন এবং তাদেরকে সহায়তা করবেন না, এই আশা করে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।